হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। জোরে কোন মারহাবা। তোমার ওই নাম শুনিলাম দুই চোখে দেখলাম না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. وقال تعالى شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর
শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জোরে কোন মারহাবা। তোমার ওই নাম শুনিলাম, দুই চোখে দেখলাম না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহুম্মা, জোরে জোরে আওয়াজ করে বলেন সবাই, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মন আমার কাঁদে রে, মন আমার বলে রে, যেতে সোনার মদিনায়। মনটা মদিনায় কামলিওয়ালার শানে পাগল হতে চাই কি চাই না বলেন? আমরা সবাই মদিনায় যেতে চাই কি চাই না? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলেন আমিন। মন আমার কাঁদে রে, মন আমার বলে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনার পথের ধ্বনি জুড়াই মনোবেদনা। মন আমার কাঁদে রে, মন আমার বলে রে, যেতে সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালা। জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু জবানে এক আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গোয়া মার দরুদ সালাম গোয়া মার কয় নবী মুস্তাফা। তোমরা কি কেউ যাইবা মদিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও,
এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা, তোমরা নেকে হুজাইবা মাদিনা। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। বহু নামে ধরা ধমে কতই নামে ডাকি, জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি, জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি। কুরআনে যে ঘোষণা যে পাই, আল্লাহ তোমার নাকি আব্বা আম্মা নাই। বহু নামে ধরা ধমে কতই নামে ডাকি, জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে বেহেশতি বাগানে বেহেশতি শ্রোতা হিসেবে কবুল আর মঞ্জুর করলেন। আমরা সকলে আওয়াজ করে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। জবান খুলে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখতে পারেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? সে আল্লাহর জন্য আমরা সকলেই পড়ছি সমস্বরে, দিল থেকে, মন খুলে, জবান খুলে, মুখ ভরে উচ্চ আওয়াজে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম আকে নাম তাজদারি মদিনা, দুলালে আমিনা, আফতাবে নবুয়ত শাহনশাহ মদিনা। আমরা সকলে মোহাব্বত করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাসটি হলো পবিত্র রজব মাস। জোরে বলেন কি মাস? রজব মাস আল্লাহর মাস। বলেন কার মাস? আল্লাহর মাস। আল্লাহ তাআলা বলেন এই মাসকে যে সম্মান দিবে, এই মাসকে যে ইজ্জত করবে, আল্লাহ পাক তার সম্মানকে, মর্যাদাকে বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং রজব মাস, এই মাসে সবচাইতে ইন্টারেস্টিং, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ হলো একটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আদম নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত আর কোন নবী পয়গম্বরকে এরকম অফার দেন নাই, মর্যাদা দান করেন নাই। একমাত্র দরদের নবীজিকে, আল্লাহর হাবিব রহমতের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নববী থেকে আল্লাহ পাক বাইতুল আকসা পর্যন্ত রাত্রিকালীন সফর করিয়ে আল্লাহর নবীজির মর্যাদাকে আল্লাহ পাক আরো বাড়াইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র শবে মেরাজ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আর একটু জবান খুলে পড়ুন তো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইচ্ছে করলেই আপনি এই প্রোগ্রামে আসতে পারবেন না, ইচ্ছে করলে আপনি ওয়াজ মাহফিলে আসতে পারবেন না, জিকির মাহফিলে, মিলাদ মাহফিলে, ওয়াজ মাহফিলে আসা সম্ভব নয়। আল্লাহ পাক যদি দয়া করে তাহলে পরে আসতে পারবেন। যদি কোন কথা ঠিক। সম্মানিত মুসলমান বাবাজিরা, ভাইয়ার আমার, আল্লাহর নবীজি বুখারীর বর্ণনায় আল্লাহর নবীজি রহমতের নবীজি বর্ণনা করছেন, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে, আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা করা হবে, আমার নবীজির জীবনী আলোচনা করা হবে, আমার যে সমস্ত উম্মতেরা এসে বসে থাকবে, যতখানি সময় তারা বসবে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ, নাটোর জেলার অন্তর্গত সুলতানপুর
ওয়াজ মাহফিলে বসে আমরা আপনার কিছু বান্দা বান্দিগণ নবীর উপর দুরূদ শরীফ পড়ে জিকির করে মিলাদ পড়ে, আল্লাহ এই মুহূর্তে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দিন। এত আস্তে আর জোরে সুবহানাল্লাহ বলা যায় না? একবার সুবহানাল্লাহ বলবো, আসমান জমিনের ফাঁকা জায়গা আমার আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি চারা গাছ আমার আপনার জন্য ফেরেশতারা এরকম ভাবে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার বাবাজিরা ভাইয়েরা মনোযোগের কান লাগিয়ে শুনুন, লম্বাই তো আমি করব না। আপনাদের সামনে পবিত্র রজব মাস নবীজির মেরাজ নিয়ে আলোচনা করছি। আমার বন্ধুগণ ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের মেরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ জোরে কও। কিছু নাস্তিক বেঈমান আছে, তারা বলে আল্লাহর নবীজির মেরাজ নাকি জাগ্রত অবস্থায় হয় নাই, এটা নাকি কিচ্ছা কাহিনী, ঘুমন্ত অবস্থায় হয়েছে। কিছু নাস্তিক মুরতাদ বলে। বলুন তো এই সমস্ত কথা যারা বলে তাদের কি কোনো ঈমান আছে? নবীজির মেরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়, আল্লাহর নবীজির মেরাজ হয়েছে। আমার মুসলমান বাবাজিরা ভালো করে শুনুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক ইচ্ছে করেছেন আর এই সময়টা ছিল নবীজির কলিজার টুকরা, নবীজির প্রিয়তমা বিবি খাদিজাতুল কুবরা, যিনি নবীজিকে জীবন যৌবন সব কিছু অর্পণ করেছিলেন নবীজির কদম মোবারকে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, মুসলমান ইন দা মিন টাইম এমন সময় নবীজি হতাশাগ্রস্ত, মনটা খারাপ করলেন, মনটার মধ্যে দুঃখ ভারাক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবীজির মনটা খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে আমার বাড়িতে আমি আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে আসতে চাই। আর যদি সুবহানাল্লাহ বলেন না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমার দুই কদম চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন না, পাইলে নিরা। নবীর পক্ষে আপনি বলবেন, আল্লাহর নবীজি, রহমতের নবীজি সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে আমাকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মারহাবা বলেন। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, সবুজ গম্বুজের মাঝে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন না, পাইলে নিরালাই গো নবী, দেখলে নিরালাই গো নবী, দেখলে নিরালাই। পাখি যদি হতাম আমি, পাখা যদি থাকতো আমার, দেরি করতে নাহি আর, ও আমি সালাম দিতাম রোজায়, পাইলে লই গো নবী, পাইলে নিরালাই তোমারে, দেখলে নিরালাই গো নবী, দেখলে নিরালাই। জোরে জোরে বলেন মারহাবা। সম্মানিত মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, নবীজির উম্মতরা ভালো করে শুনুন, আল্লাহর নবীজির কাছে জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে বুরাক নামক বাহন নিয়ে এসেছি নবীজি, আপনি বুরাক নামক বাহনের উপর সওয়ার হন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি
বোরাকের উপর আরোহণ করার পরে জিব্রাইল ফেরেশতা নিয়ে বোরাক নিয়ে আমার নবীজি চলতে লাগলেন। ও নবীজির উম্মতরা ভালো করে শুনুন, আমার নবীজি জিব্রাইল ফেরেশতা ডিরেকশন দেয়, নবী গো আপনি পথ চলুন। কথা বলো না বাবা, এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো, কথা বলো, গুনাহ হবে। আমার নবীজি এবার বোরাকে আরোহণ করে সামনের দিকে অগ্রসর হওয়ার পর দেখলেন একটা বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলা দেখে আমার নবীজি বললেন, ইয়া আখি জিব্রাইল। এই বৃদ্ধা মহিলা নবীজিকে সালাম দিলেন। নবীজিকে জিব্রাইল বলতেছে, হুজুর গো আপনি তার সালামটা গ্রহণ করবেন না। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি আর একটু সামনের দিকে অগ্রসর হলেন। যেতে যেতে